ওয়েলকাম গাইস, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। কাজলের ভিলেজ কিচেনে সবাইকে স্বাগত। আমি একটা দারুণ মাছের ঝোল আপনাদের সামনে চলে এসেছি। দেখুন, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, ধনেপাতা দিয়ে মাছের ঝোল। এটা দারুণ টেস্টি খাবার। তা কীভাবে বানাবো সেটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো, না টেনে। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। এইভাবে মাছের ঝোলটা কীভাবে করে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম, ফের একবার ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে রূপচাঁদ মাছ। এটা আমার পুকুরের মাছ। আমি দেশ থেকে গেছিলাম, নিয়ে এসেছিলাম। দেশে গেছিলাম তখনই নিয়ে এসেছি, একদম টাটকা মাছ। আর এখানে ছোট্ট একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা একদম 25 টাকা দাম নিয়েছি। দেখুন কতটুকু ফুলকপি, নতুন উঠছে তো এই কারণেই। ভালো করে ফুলকপিটা আমি ধুয়ে নিচ্ছি, কেননা ফুলকপির মধ্যে এখন পোকা থাকে বেশি। ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে। দেখো, এটা নুন আর একটু হলুদ দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে একটু বসিয়ে দিলাম। খানিকটা ভাপা হোক, মানে 10 থেকে 15 মিনিট এটাকে আমি ভাপিয়ে নেবো। একটু লবণ দিয়ে দিলাম। এখানে দেখুন, ধনে পাতাটা কিনেছি। এতটা ধনে পাতার মধ্যে বালি, এত নোংরা, যার জন্যই ফের ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, এত ধুলো বালি ছিল যে আমি কাটতেই পারছি না। আর সবসময় এইভাবে আমি ধুয়েই নিই, সব সবজি এনেই মাত্র ধুয়ে নিই আমি, এত নোংরা থাকে না। আমার ধোয়া হয়ে গেছে। এবার আমার কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আমার যেন মনে হচ্ছে তেলের পরিমাণটা একটু কম হয়েছে, আবার একটু তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। মাছগুলো দেখুন একদম টাটকা, সেই সকালবেলা আমি দেশ থেকে নিয়ে চলে এসেছি বাড়ি থেকে, নিজের পুকুরের মাছ। তাই ভাবলাম একটা ফুলকপি দিয়ে আর এটা আপনাদের কাছে শেয়ারও করি। ফুলকপি দিয়ে মাছের ঝোল এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে মাছের মাথাটাকেও আমি ভেজে নেব। মাছের মাথাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি কোনো তেল আর অ্যাড করবো না। এখানে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ আর 2 পিস কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা দিয়ে দিলাম। যেটাকে ভালো করে নাড়াচাড়া করব। অনেকে কী করে ফুলকপিটা ভেজে নেয়, আমি ভাজবো না, কেননা আমি রিচ খাবার করতে চাই না। একদম সাদামাটা খাবার হবে, আর এটা খেতে খুবই ভালো লাগে। আমি একটু তেল কম হয়ে গেছিলো, একটু তেল অ্যাড করে দিলাম। এটা জাস্ট সামান্য বেশ ভাজা ভাজা হয়ে গেলে, একটু ভাজা ভাজা হবে, তারপর আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আছে। তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরকম আস্তে আস্তে নাড়তে থাকবো, যাতে একটু সামান্য ফুলকপিটা ভাজা হয়ে যায়। এখানে আমি কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে না একটু লবণ দেব। আলুগুলো দিয়ে দিলাম। একদম আলুগুলো দেখুন পুরো পাতলা পাতলা করে কেটেছি।
এবার আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণ, হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। আর এখানে কোনো কিছু বেশি রিচ অ্যাড করব না, সব শেষে আমি একটু জিরে গুঁড়ো দিয়েই লাগাবো। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন কিরকম মাখা মাখা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, বেশ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটা 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি কষতে কষতে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে আছে, ওই জন্য জলটা বেশি দিলাম না। 10 মিনিট পর তুললাম, দেখুন মাছগুলো দিয়ে জিরে আর হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখন